হালকার উপর ঝাপসা, ওয়েলকাম টু দা মুভি রিলেটেড বাদশাহ। মুভির ট্রেজার রিলিজ করা হয়েছে দা প্যারাডাইস থেকে। Yirmi davul yardı. Hindandan yardı. এর আগে যতগুলো ক্লিপস তারা রিলিজ করেছিল প্রত্যেকটাই দুর্দান্ত ছিল, দেখেই কিরকম আপনাদের মনে করেন হতভম্ব, অবাক, আশ্চর্য হয়ে যাওয়ার মতো অবস্থা হবে যেভাবে তারা টিজারটাকে কাট করেছে। বর্তমান যেটা আমি দেখলাম তারা রিলিজ করেছে, এই মুভিটা রিলিজ করা হবে 24শে সেপ্টেম্বর 2026, সেপ্টেম্বর মাসের 24 তারিখে, এই 2026 সালের মধ্যেই। এই সিনেমাটার যখন প্রথম অ্যানাউন্স করা হয় একটা গ্লিপস ছিল, ওই গ্লিপসটা বিভিন্ন ভাষায় আপনার হিন্দি, তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম, ইভেন বাংলাতেও একইভাবে প্রত্যেকটা কন্টেন্ট, প্রমোশনাল এলিমেন্টস তারা রিলিজ করেছে। ঠিক প্রত্যেকটা কন্টেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টস মনে করেন আপনার তারা প্রত্যেকটা ভাষায় ডাব করে করে রিলিজ করেছে। যার প্রেক্ষাপটে এই সিনেমাটার হাইপটা অনেকটাই বেশি। আর এখানে অভিনয় করেছেন ন্যাচারাল স্টার নানি। নানির অভিনয় মনে করেন এখানে ছিল দুর্দান্ত। এর আগে আমরা তাকে ন্যাচারাল ডাক্তার হিসেবে ন্যাচারাল ন্যাচারাল সিনেমায় দেখেছিলাম, কিন্তু এখানে তাকে দেখতে একদম র লাগতেছে, একদম মনে করেন যে গ্যাংস্টার, দেখেই মনে করেন একটা অন্যরকম একটা ওরা কাজ করতেছে। তবে এই সিনেমার হিন্দি, এই টিজারটার হিন্দি ডাবিংটা খুব বেশি ভালো হয়নি, বেশ কিছু জায়গায় লিপসিং এর সমস্যা আমার কাছে কেন জানি মনে হয়েছে। এটা এডিটের সমস্যা নাকি আমি দেখলাম যে ডিভাইসে, সেই ডিভাইসের সমস্যা নাকি তারা বানাইছে এমন করে যার কারণে হয়েছে সমস্যা, আমি নিজেও জানি না কি সমস্যা। আপনারা যদি জানেন কেউ কমেন্ট করে বলে দেন, আমার জানার খুবই আগ্রহ। এখন যদি আমি এই সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে দুর্দান্ত লাগতেছে। এখানে এআই ফুটেজের কাজ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মাখন পুরাই। আর এখানে যেভাবে নানিকে প্রেজেন্ট করছে বলে বোঝানোর মতো না। সব থেকে বেশি এখানে স্ক্রিনে ছিল নানি, যার প্রেক্ষাপটে মনে করেন যে পুরো ট্রেজারটা নানিময় হয়ে গেছে। আর এখানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখতে একদম মারাত্মক লাগতেছে। সে বেশ কিছু ব্যক্তিকে মাইরা যখন তাদের উপরে উল্টা বইয়া মানে বেলেটটাকে হাতের পর বেলেটের সেম মনে হয় ওটা গায়ে এমন করে ধরে, এমন করে ধরে, আরে বাপরে বাপ, পুরা অস্থির লাগে দেখতে। আর এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো যেভাবে প্রেজেন্ট করছে, যেভাবে হাতিয়ার মাতিয়ার ব্লাড ব্লাড এদিক থেকে ওদিক সরাসরি করতেছে, মানে দেখতেই বলতে মানে যখনই দেখতেছি, যখন এই সিকোয়েন্স গুলো আসতেছে, ও ভাই আমার কি বলবো ভাই, বলে বোঝানোর মতো না, দুর্দান্ত। আর এখানে এই সিনেমাটা মনে হয় আমরা যে সব কথাবার্তার মাধ্যমে শুনতে পাচ্ছি, একটা জায়গাকে কেউ কোয়াট করেছে বা যে দখল নিয়েছে, সেই দখলদারীদের তাড়িয়ে তারা নিজেদের মুক্তি করতে করার জন্য প্রেক্ষাপটে এই সিনেমার গল্পটা সামনে দিকে এগোবে। ওভারঅল আপনাদের কি মতামত এই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। সকল ভিডিও দেখা যাচ্ছে আপনারা সবসময় আপনারা ভালো থাকবেন, শরীরে যত্ন নেবেন। থ্যাংকস ভেরি গুড, বাই।